محترم उपस्थित मुसल्लान इकराम, महान रब्बुल आलमीনের दरबारे अगणित शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে আশুরে হুরুমের অন্যতম এক মাস, সম্মানিত মাসসমূহের অন্যতম এক মাস জিলহজের প্রথম জুম্মায় তার ঘরে আসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই কথা বলা শোনা বোঝার তৌফিক দান করেছেন। তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজ জিলকাদ মাসের 4 তারিখ। এ মাস এবং সামনের মাস আমাদের ইসলামের মহত্বপূর্ণ মাসসমূহের একটা। সরাসরি কোরআনে বাৎসরিক মাস গণনা করে দেখানো হয়েছে 12টা এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা মোট 12টি। কয়টা? মাসের সংখ্যা 12টি এবং এই 12 সংখ্যা আল্লাহর নিকটে ইসলাম আসার পরে নয়, কোরআন আসার পরে নয়। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকে নিয়ে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে মাস হবে কয়টি। আমি নববর্ষ নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন রাজা বাদশারা এসে এই মাসগুলোকে ছোট বড় করার চেষ্টা করছে। কেউ 13 মাস বানাইছে, তো কেউ 11 মাস বানাইছে, বানায়া বছর গণনা করার চেষ্টা করছে। কিন্তু যেহেতু সৃষ্টিগত তবিয়তের খেলাফ, এগুলো টেকে নাই। জুলিয়াস সিজার, তার সময় একবার চেষ্টা করা হয়েছে। এভাবে বিভিন্ন রাষ্ট্র যারা ক্ষমতাবান তারা চেষ্টা করছে কিছু রদবদল করার, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি মাস নির্ধারণ করেছি। কয়টা? তো নির্ধারণ করা কার? তো আমি সৃষ্টি করলাম, রাত দিলাম, দিন দিলাম, সূর্য দিলাম, চাঁদ দিলাম, আবহাওয়া, সব কিছু দেওয়ার পরে এই পৃথিবীর ভারসাম্যতা ধরে রাখার জন্য, সময়ের ভারসাম্যতা ধরে রাখার জন্য আমি দিলাম মাস কয়টা। এখন তুমি বান্দা ঈশা ছোট বড় করা শুরু করছে। কেউ হিসাব করে 11 মাসে আমরা বছর শেষ করব, কেউ চিন্তা করে আমরা 13 মাসে বছর শেষ করব। কোনোটাই দুনিয়াতে টেকে নাই, কারণ ওটা তবিয়তের খেলাফ। এবং বাস্তবতা হলো, বাংলাদেশের আইন বলেন আর আন্তর্জাতিক আইন বলেন, যেটা মানুষের সৃষ্টিগত তবিয়তের খেলাফ, ওটা এক সময় না এক সময় পরিবর্তন হইতেই হয়েছে। এক সময় না এক সময় কী হয়েছে? পরিবর্তন হইতেই হয়েছে। কারণ সৃষ্টিগত তবিয়ত এটা না। তো আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, সময়কে বলেন, আমাকে বলেন, যে কোনো বস্তুকেই বলেন না কেন, ওই বস্তু সৃষ্টিগতভাবে ওই অবস্থারই মোকাপেক্ষী যে অবস্থা আল্লাহ বানাইছেন। এই যে 4টা মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসমান জমিনকে যখন সৃষ্টি করা হয়েছিল, আসমান জমিনকে যখন সৃষ্টি করা হয়েছিল, জামানা যে অবস্থায় ছিল আবারও সেই অবস্থায় ফিরে আসছে। আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার সময় যেভাবে জামানা ছিল, সময় ছিল,
ওইটা আবার সেই অবস্থায় ফিরে আসছে। এই কথাটা কেন বললেন? কারণ মক্কার মুশরিকরা তাদের বিধান রচনা করেছিল নিজেদের মতন করে, ধর্মীয় বিধানও তারা রচনা করেছিল, প্রণয়ন করেছিল নিজের মতন করে। এখন ইব্রাহিমী জামানা থেকে 4টা মাস সম্মানিত মাস, 4টা মাস সম্মানিত মাস। রসুল ইসলামও বলে 4টা মাস সম্মানিত। যেই মাস এখন শুরু হলো জিলকাদ, জিলহজ, মুহররম, পরপর 3 মাস। এরপরে রজব আলাদা, রজব আসবে রমজান শাওয়ালের আগে। এই রজব, জিলকাদ, জিলহজ, মুহররম 4টা মাস হলো সম্মানিত। এই মাসে আরবদের নীতি ছিল যুদ্ধ বিগ্রহ না করা, অপকর্ম না করা, আর ফিতনা ফাসাদ থেকে নিজেকে বিরত রাখা। এখন এরা যখন কোথাও যুদ্ধ বিগ্রহ চলমান, এখন যুদ্ধ বিগ্রহ চলমান, এই অবস্থায় জিলহজ মাস এসে গেছে বা জিলকাদ মাস এসে গেছে। উদাহরণস্বরূপ যুদ্ধ চলমান, জিলকাদ মাস ঢুকে যাচ্ছে আজকে। তো এরা এবার তাদের ধর্মমন্ত্রী যারা ছিল আর কি, মৌলবী সাহেব, মুফতখোর মৌলবী যারা আর কি, এদেরকে ডাকতো। ডাইকা কয় যুদ্ধ তো চলমান, এখনও তো থামে না, ওইদিকে চুক্তি, শান্তি চুক্তিও হয় না, যুদ্ধবিরতিও হয় না, কোনোভাবেই তো যায় না। এখন হারাম মাস তো এসে গেছে, যুদ্ধ তো করা যাবে না, সামলাও। এখন এই মুফতখোর মৌলবীরা এইবার জিলকাদকে ছোট কইরা, খেয়াল করেন, জিলকাদকে ছোট কইরা শাওয়ালকে বড় বানাইতো। যেমন শাওয়াল এবার 30-এ গেল, তো ওরা বলে ঠিক আছে এইবার শাওয়াল 35-এ যাবে। মাঝখানে জুলাই 35-এ গেছে না, ওই যে আন্দোলনে ছেলেপেলে বানাই দিছে না, 35 জুলাই 35, হ্যাঁ হ্যাঁ 36 না 36, হ্যাঁ। এগুলো মানুষের বানানো, এগুলো টিকবে না, প্রাকৃতিক সিস্টেমের বাহিরে। তো এখন ওরা কি করে, শাওয়ালকে 35-40 বানায় দেয়, মানে যতদিন যুদ্ধ শেষ না হয় শাওয়াল চলমান। এরপরে যখন আবার যুদ্ধ শেষ হয়, এবার জিলকাদ শুরু হয়। এখন মনে করেন মক্কার কাফের এরাও তো হজ করতো, ওই জামানায় মূর্তি রেখে হজ করতো যদিও। এখন যদি শাওয়াল পিছায় যায়, শাওয়াল পিছাইলে জিলকাদ পিছায় যায়, তো জিলকাদ পিছাইলে জিলহজও পিছিয়ে যায়, জিলকাদ যখন পিছায় যায় তখন হজও পিছায় যায়। কথাটা বুঝে আসে নাই? এইভাবে যদি পিছাইতে থাকেন দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের সময়গুলো এদিক ওদিক হয়ে যায়। তো আল্লাহর রসুল এসে এটাকে রহিত করলেন, যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আরে আল্লাহর নিকটে সৃষ্টিগতভাবে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করা থেকে, আসমান জমিন সৃষ্টি করা থেকে আমি মাস দিয়েছি 12টা, 12টাই চলবে, এদিক ওদিক করার সুযোগ নেই। এখন আল্লাহ রসুল এসে যখন এটা নিষেধ করে দিলেন, কোরআনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল 12 মাস এদিক ওদিক হওয়ার সুযোগ নাই। আর 12 মাসের মধ্যে কোনোটা 29-এ যাবে, কোনোটা 30-এ যাবে, এর বাহিরে আর যাওয়ার সুযোগ নাই। তো যখন এটা সুযোগ নাই, এখন আল্লাহ রসুল বলতেছেন আজ-জামানু কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। সময় ওই অবস্থায় আবার ফিরে আসছে যেই অবস্থায় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার সময় ছিল, অর্থাৎ 12 মাস। এবং দেখেন না বর্তমান যতগুলো ক্যালেন্ডার, সব ক্যালেন্ডারে 12 মাস, কিছু করার নাই। কারণ এটাই সৃষ্টিগত তবিয়ত, এর থেকে বেরোতে পারবেন না। বেরোইলেই তবিয়ত নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে, যখনই এর চেষ্টা করা হবে। মানুষ যখন নাশুকরি করে, মানুষ যখন কী করে, নাশুকরি করে, তখন নিয়ামত উঠে যায়, নিয়ামত উঠে যায়। আর নিয়ামত যখন উঠে যায় তখন মানুষ জামানাকে গালি দেয়। কাকে গালি দেয়? জামানাকে গালি দেয়, গরমকে গালি দেয়, ঠান্ডাকে গালি দেয়, সময় ভালো যাচ্ছে না বলে গালি দেয়। হাদিসে স্পষ্ট নিষেধ। জামানাকে গালি দিয়ে লাভ নাই, সব হাতের কামাই। তো যে মূল কথা আমার এটা না। তো এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে দিলেন কয় মাস? 12 মাস। 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত। এই সম্মানিত 4 মাসে করণীয় কি?
ফালা তুজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, যে তোমরা এই সময়টা নিজেদের উপরে কী করো না, জুলুম করো না। তোমরা এই সময়টা নিজেদের উপরে কী করো না, জুলুম করো না। এই কথার এই জুলুমের অর্থ কি, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা ঠিক শেষ মুহূর্তে আলোচনা করব, যখন মুসল্লি বেশি হবে। কারণ আমার মুখ্য বিষয়টা আজকে এটাই, যে আমরা যে মাসটা শুরু করলাম, এই মাসের করণীয়টা কি, এটা আমি একেবারে শেষ মুহূর্তে সংক্ষিপ্ত করে বলবো। বাকি এই মাসগুলোতে এক তো হারাম, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই একটা মহত্ব। দ্বিতীয় মহত্ব, এই মাসে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল। এই মাসে বললেও ভুল হবে কথাটা, বরং 40 দিনের যে এতেকাফ তুর পর্বতে, এই 40 দিনের এতেকাফটা ছিল হলো আপনার এই জিলকাদ মাসের 30 দিন এবং জিলহজ মাসের 10 দিন। অধিকাংশ মুফাসসিরিনের মত এটাই। আর একটা মত আপনারা পাবেন রমাজানের 6 তারিখ, অর্থাৎ রজবে উনি তুর পর্বতে গেছেন এবং তুর পর্বতে যাওয়ার পরে ওখানে 30 দিন অবস্থান করে আরও 10 দিন আল্লাহ তাআলা বাড়াইলেন। 10 দিন বাড়ায়া 40 দিন যখন পূর্ণ করছেন তখন 6 রমজান ছিল, একটা মত আছে। বাকি ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে অধিকাংশ মুফাসসির ইবনে আব্বাস সহ মুজাহিদ কতাদা সহ অধিকাংশের মাসলাক বা মত হলো যে এই 40টা দিন ছিল হলো জিলকাদের এই 30 দিন এবং জিলহজের 10 দিন। যখন ময়দানে তিহে বন্দী হয়ে পড়ল বনি ইসরাইল, ময়দানে তিহে বন্দী হয়েছে, এই সময়ের দিকে তারা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তাকাজা পেশ করছে যে আমাদেরকে এমন একটা বিধান দেন, যেই বিধানের উপরে আমরা একটু চলাফেরা করে আল্লাহর সন্তুষ্ট করতে পারি। কারণ যে আকাম করছে, যেই আকামটা করছে, ওই আকামের কারণে তো এমনি বন্দী হয়ে পড়ছে ময়দানে তিহে। এত মজার ঘটনা, কইতে গেলে যাবে সময় চলে, এমনি 20 মিনিট চলে গেছে। ফেরাউন থেকে বাইচা যখন তারা লোহিত সাগর পার হয়েছে, পার হওয়ার পরে তাদের উপরে আদেশ আসলো যে তোমাদের জন্য একটা পবিত্র ভূমি রাখা হয়েছে, যেই পবিত্র ভূমি তোমাদের দখলে চলে আসবে, তোমরা জিহাদ করবা এবং তোমরাই বিজয়ী হবা। ফয়সালা কার থেকে আসতেছে? আল্লাহর থেকে আসতেছে যে তোমরাই বিজয়ী হবা। যেই ওয়াদার ভিত্তিতে ফেরাউন থেকে বাঁচাইলাম, সাগরে ডুবা থেকে বাঁচাইলাম, সেই একই আল্লাহর ওয়াদা যে তোমাদের জন্য সামনে একটা পবিত্র ভূমি অপেক্ষা করতেছে। এই পবিত্র ভূমি তোমাদের জন্য ফিলিস্তিন, শাম অঞ্চল, ফিলিস্তিন, সিরিয়া, তারপর এই অঞ্চল যেটা জর্ডান, পুরোটা হলো শাম। তো সাধারণত আরজে মুকাদ্দাসা দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাসের আশপাশ, এই জন্য ফিলিস্তিন বলা হয়। তো তোমাদের জন্য আরজে মুকাদ্দাসা রাখা হয়েছে, ওখানে যাইবা। ওখানে এক শক্তিধর সুপার পাওয়ার ছিল সেই সময়, আমালেকা সম্প্রদায়। তো এই আমালেকা সম্প্রদায়কে পরাজিত করে তোমরা ওই এলাকা দখল করে তোমাদের বিজয় দেওয়া হবে, তোমরা ওখানে বাস করবা। তো এখন নবীর পক্ষ থেকে শুনে তারা ভালো লাগছে, ঠিক আছে যায় খবর নিয়ে দেখি। এখন বনি ইসরাইল তো বনি ইসরাইল, ইহুদি তো ইহুদি, আর শয়তানের চূড়ান্ত সীমা যত প্রকারের আছে সব ইহুদিদের মধ্যে পাওয়া যায়। তোরা চিন্তা করে দাঁড়া কত শক্তিশালী লাগে, দেখে একটা পরীক্ষা করে আসি। তো এক গ্রুপ পাঠাইছি, এক গ্রুপকে যখন পাঠাইছে দেখে ওরে সুবহানাল্লাহ, আমেরিকা ফেল। আমাদের আঞ্চলিক ভাষা যদি বলতে হয় যে আমেরিকা ফেল, অবস্থা খারাপ। এর সাথে লড়তে গেলে বিশাল যে বাহিনী, এই বাহিনীর সাথে লড়তে গেলে তো নাস্তানাবুদ হয়ে যেতে হবে। তো আসছে ফিরে আসে বলছে মুসা আমাকে দ্বারা সম্ভব না, যদি এমনি এমনি ওই দেশ আমাকে আল্লাহর দায়িত্ব নেব, নাহলে নেব না। চিন্তা করছি নিখার বারটা, ও আদাকার, যুদ্ধ হবে, বিজয়ী হবে তোমরা, আর যে মুকাদ্দাসাও তোমাদের, কিন্তু কয় না অত বড় বাহিনীর সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, হে আমার কওম, তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম, আর পিছনে ফিরে যেও না। লোহিত সাগর পার হয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছে, যে আবার ফিরে যাবো এলাকায়। ফেরাউন মরছে, এখন সব তো আমাদের।
তা এ হলো তাদের মানসিকতা। তো আল্লাহ তাআলা বলতেছেন, আরে ফেরাউনের যত সম্পদ সব মালিক তোমরা, কিন্তু তোমাদেরকে আমি যেই ভূমির মালিক বানাইতে চাই এখন, নতুন একটা ভূমি, যেই ভূমিটাকে কোরআনের ভাষায় আরদে মুকাদ্দাসা বলা হয়, পবিত্র ভূমি বলা হয়েছে, সেটা তোমাদের জন্য। তাহলে আল্লাহর ভাষায় যেটা আরদে মুকাদ্দাসা, সেটা কত বরকতময় জমিন, কত বরকতময় জমিন। হার জামানায় খ্রিস্টান বলেন আর ইহুদি বলেন আর মুসলমান বলেন, ওই এলাকাটা তাদের করায়ত্তে আনার জন্য চেষ্টা করছে। মুসলমানরা আছে তাদের ঐতিহ্যের কারণে, যেহেতু ওইটা মুসলমানদের জায়গা, পবিত্র ভূমি, এটা মুসলমানদেরই। বাকি আমি আলোচনার আগে করেছি ফিলিস্তিন নিয়ে, কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরা এটাকে নিতে চায় কেন জানেন? অর্থনৈতিক কারণে। বারাকনা হাওলাহু, আল্লাহর বলছে না সূরা আপনার বনী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা, যার আশপাশে আল্লাহ কী দিয়েছেন? বরকত দিয়েছেন। এই জন্য এই জায়গার নজর যেমন ইহুদিদের নজর, তেমন খ্রিস্টানদেরও। এখন দুইজনে মিলে দখল করার চেষ্টা করতেছে, কারণ ইহুদিরা তো মান্না সালোয়া খাওয়াবেন, মোটামুটি খ্রিস্টানদেরকে নির্বোধ বানায় ওই জায়গাটা দখল করার চেষ্টা করতেছে। কিন্তু সেখানেও আমেরিকার কী আছে? স্বার্থ আছে। এই জন্য আমেরিকা তাদের সঙ্গ দেয়। তো এখন আল্লাহর নবীর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, নিয়ে যাও, আরজে মুকাদ্দাসে জয় করতে হবে। এখন তারা গেছে, যায় ওই খোঁজ খবর নেওয়ার পরে বলতেছে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা, সেই জায়গা তো এক বিশাল সুপার পাওয়ার, সেই জায়গায় কী আছে? ও বিশাল সুপার পাওয়ার, ওইখানে আমাদের দ্বারা সম্ভব না। ইন্না নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা নিজেতে বের হইলে আমরা যাবো, নিলে যাবো না। বুঝলেননি? মানে বসে বসে খাবো, আল্লাহরে কাউ খাওয়াই দিতে। আমরা বসে বসে খাবো, আল্লাহরে বলো খাওয়াই দিতে, হাঁ করবো, আল্লাহ দিয়ে দিবে, বাস শেষ। কথাটা বুঝে আসে নাই? এরপরে করছে চরম বিয়াদবি। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কিছু মুমিন ছিল যারা ভালো দিলের, তারা বলল কি, মিয়া, তার মধ্যে দুইজন ব্যক্তির বর্ণনা আসছে কোরআনে, যে মিয়া, আল্লাহ তো ওয়াদা দিছে তোমরাই বিজয়ী হবা, সামান্য একটু আঘাত হয়তো আমাদের লাগবে, যেহেতু যুদ্ধ করতে হবে, যুদ্ধ করলেই তো পাল্টাপাল্টি আঘাত হবে, কিন্তু বিজয়ী কাদের? আমাদের। এখন ওদের কথা হলো একজনও মরতে রাজি না, আমরা একজনও কি মরতে রাজি না। এইবার মুসা চরম বিয়াদুবি যেটা করে বসলো, যে বিয়াদুবির ফলাফল হলো ময়দানে তিহে বন্দী হওয়া। চরম বিয়াদুবিটা কি করে বসলো? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। মুসা, যতক্ষণ পর্যন্ত ওই আমালিকা সম্প্রদায় সুপার পাওয়ার ওই এলাকার মধ্যে থাকবে, আমরা নিজেরা প্রবেশ তো করবই না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবথেকে সৃষ্টিগত বিয়াদব এলো বনী ইসরাইল। সৃষ্টিগত সবথেকে বড় বিয়াদব কে? বনী ইসরাইল। কারণ ওরা নবীর সাথে এবং আল্লাহর সাথে উভয়ের সাথে বিয়াদবি করছে। তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, আমরা পারবো না। আমরা কি করতাম, তোমরা কি করবা? ইন্না হাহুনা কাঈদুন, আমরা এই জায়গায় বসে থাকবো, আমরা বসে থাকবো, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো। এবার বিজয় যদি হয়ে যাও আমাদেরকে ডাকবো, আমরা যাইব। তারা বুঝে আসে নাই? এখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পেরেশান, যে যন্ত্রণা এইটার নিয়ে ভোগ করা লাগছে। এক তো ফেরাউন থেকে বাঁচার নিয়ামত, এরপরে বলতেছে আরজে মুকাদ্দাসা ফিলিস্তিন তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যাও। তাফসীরের কিতাবে লিখে কোনো উলামা একরাম বলছেন, ওই সময়, পরবর্তীতে কিন্তু বনী ইসরাইল হাতে ফিলিস্তিন আসছে, কিন্তু ওই সময় আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি ফিলিস্তিনে তারা প্রবেশ করত, তো কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন তাদের জন্য থাকত। কিন্তু ওই বেয়াদবির কারণে আল্লাহ তাআলা তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করলেন 40 বছরের। কয় বছরের? মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অপারগ হয়ে আল্লাহর ডাক দিছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। আল্লাহ, আমার উপরে আর আমার ভাইয়ের উপরে আমার ক্ষমতা আছে, এদের উপরে আমার কোনো ক্ষমতা নাই, এ অসম্ভব। এদেরকে কেমনি টাইটে নিয়ে যাব? আমি আর আমার ভাই আছি, আমরা দুজন হয়তো ওখানে ঢুকতে পারি। এখন বদদুয়া দিলেন, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই পাপাচারী সম্প্রদায়ের সাথে আমার সাথে বিচ্ছিন্নতা করে দেন, এদের সাথে আমার হবে না। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ। মুসা শুনে রাখো, তাদেরকে ঘোষণা দিয়ে দাও
ওই বাইতুল মুকাদ্দাস তাদের জন্য 40 বছরের জন্য হারাম করে দিলাম, ফিলিস্তিন তাদের জন্য 40 বছরের হারাম করে দিলাম, আর ঢুকতে পারবে না। এই সুযোগ ছিল, আর পারবে না। কি করবে তারা তখন? ইয়াতিহুনা ফিল আরদি, জমিনের মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। 40 বছর যাবতের আযাব, 40 বছরের আযাব নির্ধারণ করে দিলাম। তারা আর বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না, ফিলিস্তিনে ঢুকতে পারবে না। 40 বছর যাবত ইয়াতিহুনা ফিল আরদ, জমিনের মধ্যে পাপাচারীর ন্যায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। এখন শুরু হয়েছে, রাত্রে ঘুমাইছি, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে আগামীকাল সকালে উঠা আবার মিশরের দিকে রওনা করবে। লোহিত সাগর পার হয়ে আবার মিশরে চলে যাবে। এখন সকালে উঠছে, উঠে সারাদিন চলতেছে চলতেছে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে আবার রাত্রে বিশ্রাম নিছে। ঘুম থেকে উঠে দেখে গতকাল যেখানে ঘুম থেকে উঠছিল ওইখানে বসে দিচ্ছে। ঘুম থেকে উঠে দেখে কি, যেখানে থেকে তারা ছিল ওখানেই আবার ফিরে আসছে। তো আবার শুরু হয়েছে, চলতেছে চলতেছে চলতেছে। ঘুমাইছে রাত্রে, ঘুম থেকে উঠে দেখে আবার সে আগের জায়গায়। ইয়াতিহুনা ফিল আরদ, জমিনের মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় শুধু ঘুরবে। প্রত্যেক দিন তাদের অবস্থা হলো এরকম, সকালে ওঠে আগের জায়গায়, চলতে চলতে ক্লান্ত, সকালে ওঠে আগের জায়গায়। এখন মুসা আলাইহিস সালাতু আল্লাহ এমনি তো ঘাড় তাড়া, এমনি তো ফাজিল, আর এই এখন যদি এই শুরু হয়, এ তো আমার উপরে জুলুম শুরু করে দেবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, এই পাপাচারী সম্প্রদায়ের জন্য আফসোস করেন না, দুঃখ করেন না, কোনো সমস্যা নেই, সব ফেলাম আউট। এইবার দেখেন, যে বিয়াদবি করলো আল্লাহ তাআলা শাস্তি দিল 40 বছরের জন্য। তারা এই জমিনের মধ্যে ঘুরবে, ইয়াতিহুনা ফিল আরদ, আর বেরোনোর কোনো সুযোগ নাই। এই জমিনটাকে ময়দানে তিহ বলা হয়, কারণ তিহ অর্থই হলো উদ্ভ্রান্তের ন্যায় চলাফেরা করা। তো ওই জায়গাটা যেহেতু তারা পাগলের মতন ঘুরছে, চিনে না জানে না, তো এই কারণে ওইটাকে ময়দানে তিহ বলা হয়। ওই এক জায়গা দিয়ে শুধু ঘুরছে। আল্লাহ যদি চাইতেন ওদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারতেন। তারা যে ধরনের বেয়াদবি করছে, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তোমরা দুইজনে যাই মারামারি করবা, আমরা এখানে বসলাম, এরপরে তোমরা যদি জিতে যাও আমরা যায় বসে বসে খাবো এলাকায়। তা আল্লাহ চাইলে ধ্বংস করতেন, ধ্বংস তো করেন নাই। তাহলে এই আযাব দেওয়ার পরেও একটা নিয়ামত তাদের উপরে রয়ে গেল, আল্লাহ তাদেরকে কী করেন নাই? হালাক করেন নাই। 2 নম্বর নিয়ামত, যখন কষ্ট হইতেছে, ফাঁকা ময়দান, সারাদিন হাঁটে আর প্রচণ্ড রোদ, তো ফাঁকা ময়দানে রোদের অবস্থা কি হয়? তো এখন কয়, মুসা তোমার রবের কাছে তো দোয়া করো। কয়ও না যে আমাদের আল্লাহর কাছে চলো সবাই মিলে দোয়া করি। রব, মুসা তোমার রবের কাছে কি করো? দোয়া করো আমাদেরকে যেন একটু ছায়া দেয়। তো উনি দোয়া করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে ছায়ার ফয়সালা হইল। আর এক নিয়ামত কি, একটা মেঘমালা সবসময় তাদের উপরে থাকতো। যখন তারা চলতো সারাদিন, মেঘমালা তাদের উপরে থাকতো, ছায়া দিত। এই ছায়া চলতে 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 রাত হইতে ঘুমাইতো, যে ঘুমাইতো সকালে উঠে থেকে আবার সেই জায়গায়। এখন এইটা একটা বিরান ভূমি, যেখানে কোনো খাবার দাবার পাওয়া যায় না। এখন মুসারে কয়, মুসা তোমার রবের কাছে দোয়া করো আমাদের যেন খাবার দেয়। আল্লাহ তাআলা খাবার দিলেন। কি খাবার? আযাবের মধ্যে থাকা অবস্থায় জান্নাতি খাবারের ব্যবস্থা করলেন, মান্না এবং সালওয়া। মান্না কি? মান্না হলো, এটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি এক ধরনের খাবার, যেটা আমার ওস্তাদ উদাহরণ দিয়েছিলেন অনেকটা হাওয়াই মিঠার মতন। এটা কোনো কিতাবের কথা না, আমার হুজুর হাদিয়া মানে উদাহরণ দিয়েছিলেন। কেন? এটা অনেকটা মেঘমালা সদৃশ, মেঘমালা সদৃশ, একটু নরম, যেটা রুটির বদলে দেওয়া হয়েছে। কিন্তু এটা এত সুস্বাদু খাবার এবং এত নরম খাবার, মুখে দিলেই ওটা আস্তে আস্তে কি মুখের ভিতরে ফিনিশ হয়ে পেটে চলে যেত। এটা হলো মান্না। হ্যাঁ হ্যাঁ, কুয়াশার মতন অনেকটা। তো ঘন কুয়াশা বা হালকা যে শক্ত বরফ, হালকা নরম বরফ জাতীয়, এরকম। ঠান্ডা না, আবার বরফ বলে আবার বরফের তাহলে তুলনা করছি নরমের দিক থেকে। আর সালওয়া হলো এক ধরনের জান্নাতি পাখির মাংস। এই দুইটা খায় আর ঢেকুর তোলে, জান্নাতি খাবার। কিন্তু শর্ত ছিল খবরদার জমাইবা না, কিন্তু প্রত্যেক দিন আসবে, খাবার খাবা, আর রাস্তা ধরে হাঁটা শুরু করবা মিশরের দিকে, সকালে উঠে যা হবে তাই। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন মুহাররামাতুন, তোমাদের জন্য কি হয়ে গেছে, কারণ তোমাদের ওই বাইতুল মুকাদ্দাসেই যাওয়া লাগবে, যেহেতু নির্ধারণ কে করছেন?
তোমাদেরকে ফিলিস্তিনেই যেতে হবে, নির্ধারণ কে করছেন। সুতরাং পিছনে হাঁটলেও আর সম্ভব না, পিছনে হাঁটলে আর সম্ভব না, বরং সামনের দিকেই যাইতে হবে, ফিলিস্তিনের দিকে। কিন্তু যেহেতু বিয়াদবি করছো আল্লাহর সাথে, 40 বছর যাবত এই উদ্ভ্রান্তের মতন জমিনে ঘুরবা, 40 বছর পরে তোমাদের জন্য আবার হালাল করবো এটা। এরপরে কয় মুসা, তো মান্না সাল্লাহ পাইলাম, খাবার পাইলাম, পানি তো লাগবে, পানি দাও, পানি দাও। তো মুসা আলাইহিস সালাম পানিও চাইলেন। আল্লাহ তাআলা বলেন হাতের লাঠি দিয়ে পাথরে একটা বাড়ি দেন, ওখান থেকে 12টা ঝর্ণা তৈরি হবে। কয়টা? কারণ কি, বনি ইসরাইল এরা কিন্তু 12 গোত্রে বিভক্ত। আমি আগেও বলেছিলাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। এই 12 সন্তানকে বলা হয় বনি ইসরাইল। এই 12 সন্তান থেকে 12টা বংশ আলাদা আলাদা হয়েছে, এরা সব বনি ইসরাইল। এদের মধ্যে এক গ্রুপকে ইহুদি বলা হয়, এক গ্রুপ ইহুদি বলা হয়, সবাই ইহুদি না। মুসা আলাইহিস সালামের উম্মত মূলত ইহুদি বলা হয় এদেরকে, যে এরা এই ইহুদা থেকে আসছে ইত্যাদি ইত্যাদি, অনেক ইতিহাস আছে, এখন অত বলার সময় নেই। তো এখন এই 12 গোত্র এক ঘাটের পানি খেতে পারবে না, মানে নিজেদের মধ্যে কোনো কি নাই, মিল নাই। এটা কেন হয়েছে, এটা নিয়ে একটা হিকমত বর্ণনা করা হয়। ওই যে 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে 12 ভাই 10 ভাই, 11 ভাই তো না, 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কী করছিল, কুয়ায় ফেলাই দিয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। এই যে 10 ভাই একমত হয়েছে, আল্লাহ তাআলা এই একমত হয়েছে আল্লাহর নবীকে ধ্বংস করার জন্য, দ্বীনকে ধ্বংস করার জন্য। এই ষড়যন্ত্রের ফলাফল আল্লাহ তাআলা এই সব ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন, এবং এমন বিভেদ যে কিয়ামত পর্যন্ত এই 10 ভাইয়ের বংশের মধ্যে কি থাকবে, বিভেদ থাকবে। আর বাকি 2 ভাই তো 2 জন, ইউসুফ এবং কি আর এক ভাই। তো এই 12 সম্প্রদায় কিয়ামত পর্যন্ত এখনও পর্যন্ত ইহুদিদের মধ্যে এই মতপার্থক্য রয়ে গেছে। একদল আছে ইসরায়েলের পক্ষে না, মানে রাষ্ট্রেরই পক্ষে না, তারা ইউরোপে এখনও রয়ে গেছে এক গ্রুপ। যাক, বিভিন্ন মতামত আছে। তো এখন এই 12 গ্রুপ এক ঘাটে পানি খাবে না, হবে না, আমাকে সবার জন্য আলাদা আলাদা পানি দাও। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, পাথরে আঘাত করো, 12টা ঝর্ণা বের হবে, 12টা ঝর্ণা 12 জন বের দাও। এখানেও আল্লাহর নিয়ামত আসলো নি, আযাবের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর নিয়ামত আসছে। আল্লাহর নিয়ামত আসার পরে এখন শুরু হয়েছে নাশুকরি। চিন্তা করেন, এক তো ফেরাউনের নাশুকরি, ফেরাউন থেকে বাঁচছে, একটা নিয়ামত নাশুকর আদায় করছে। আল্লাহ বললেন যাও, তোমাদের জন্য একটা এলাকা রাখছি বাইতুল মুকাদ্দাসের, এই এলাকাটা তোমাদের জন্য, যাও। সম্ভব না, অত বড় লোকের সাথে মারামারি করতে পারবো না, ফ্রি দিলে দাও, নালে নাই। বাঙালিদের মতো বুঝলেন, সব ফ্রি খায়। হ্যাঁ, দেখবেন যেই মালের সাথে ফ্রি দেয় ওই মাল চলে বেশি। হ্যাঁ, আর এরপরে কইলো ঠিক আছে, এত বড় বিয়াদবি যখন করলা, তো ঠিক আছে, তোমাদের জন্য ওই আরজে মুকাদ্দাসে 40 বছরের জন্য সিদ্ধ এখানে আটকায় থাকো। এখন এখানে আটকায় পড়ছে, তারপরেও আল্লাহ নিয়ামত দিচ্ছে। কেমন নিয়ামত? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম, আমি তোমাদের উপরে মেঘের ছায়া দিয়ে দিলাম। রোদে কষ্ট পাইতা 40 বছর যাবত আমি তোমাদেরকে মেঘের ছায়ার মধ্যে রাখলাম। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, এবং আমি তোমাদের উপরে মান্না সালওয়া নাজিল করলাম, জান্নাতি খাবার। এবং বলে দিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই আমার দেওয়া রিজিক থেকে এই পবিত্র রিজিক, জান্নাতি রিজিক, এগুলো খাইতে থাকো। মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি তো তাদের উপরে কোনো জুলুম করি নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। প্রথম কথা হলো খবরদার জমাইস না, প্রত্যেক দিন খাবার আসবে। এখনকার মুসারেদের বিশ্বাস নাই, কবে আবার বন্ধ হয়ে যায় আমাকে উল্টা। এমনি তো নিজে শয়তান, বুঝলেন না, চোরের মন পুলিশ, চোরের মন পুলিশ, এটা প্রবাদ বাক্য আছে না। চিন্তা করেন, মুসারেদের বিশ্বাস নাই, কোন সময় আবার ওই থাপ্পড় বানানোর মতন কোন সময় বদ দোয়া দিবে ঠিক নাই। ও ধর কিছু প্যাকেটে থুয়ে দেয়, হ্যাঁ, কিছু যখন প্যাকেটে থুয়ে দিছে, কিছু যখন প্যাকেটে থুয়া শুরু করছে, সকালে উঠে দেখে প্যাকেটের তাও নাই, আর ওটাও নামে না। ওইটাও কি আর নামে না, ওইটার কথা একটু পরে বলতেছি। এইবার নিয়ামত মান্না সালওয়া হয়ে গেল, এবার আসলো পানির নিয়ামত। পানির নিয়ামত আসার পরে আল্লাহ তাআলা ওখানে বললেন ওয়াকুলু ওয়াশরাবু, পানাহার করো, মিন রিজকিল্লাহ, আল্লাহ রিজিক দেও, এটা আল্লাহ রিজিক, খাও, পান করো। এত কিছুর পরে নিয়ামত যখন এসে গেছে, নিয়ামত আসার পরে এবার কয় মুসা, এই এক খাবার আর ভালো লাগে না। চিন্তা করেন, আসছে কোন খাবার? আসছে কিন্তু জান্নাতি খাবার। আমাকে এক খাবার আর ভালো লাগে না। আমি কই তাহলে কী খাইবা? কয় শাক পুঁই শাক খাবো, ডাইল খাবো, ধান খাবো, গম খাবো।
মাটির থেকে যা উৎপত্তি হয়, মাটির থেকে যেটা চাষবাস করে বের করতে হয় আমরা ওই খাবো। আবার এমন কিন্তু কয় নাই যে আমরা চাষবাস করে খাবো সেটা দাও, তা কয় নাই। আয়াতটা শুনেন, খেয়াল করেন আয়াতটা। এই যে কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, স্মরণ করো বনি ইসরাইল, যখন তোমরা মূসাকে বললে মূসা আমরা এই এক খাবারের উপরে থাকবো না, কি দিব? ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। কয় মূসা, কয় এমন জিনিস আমাদের জন্য আল্লাহরে বের করে দিতে বলো। খেয়াল করেন কি বলছে, ইখরিজু, আল্লাহকে বলো যে আমাদের জন্য যেন জমিন থেকে যেই জিনিসটা ফসল ফলে ওইটা বের করে দেয়। মানে আমরা চাষ করে খাবো তা না, বরং আল্লাহ বের করে দিবেন, আমরা খাবো। কি সেগুলো? শাক, পুঁই শাক, তারপরে মসুরির ডাল, এরপরে আরও যা যা হয় আর কি, অনেক কিছু বলছে এখানে, গম, এইগুলো জমিন থেকে চাষ হয়, আল্লাহরে বলে বের করে দিতে, আল্লাহরে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, কারে জান্নাতি খাবার তোমাদেরকে দিলাম, এই জান্নাতি খাবার সর্বোচ্চ মাকাম, এমন খাবার তো আর দুনিয়াতে সম্ভব না। এই রকম উত্তম উঁচু মানের খাবার তোমাদের জন্য নিয়ে আসলাম, এইটার পরিবর্তে চাইতেছো দুনিয়ার খাবার, দুনিয়ার মাটির থেকে যেটা উদ্গত হবে। তো এখন পরিবর্তন উত্তমের বিনিময়ে নিতেছো কি? নিম্নমানের খাবার। একজনের কাছে বিরিয়ানি এসে মনে করেন সে সুস্থ মানুষ, অসুস্থ হলে তো বিরিয়ানি খাওয়া যায় না, পেট খারাপ হলে বিরিয়ানি খাওয়া যায় না। এখন আইসে মনে করেন বিরিয়ানি, এখন আমি বিরিয়ানির উদাহরণ দিলাম কেন? আমার কাছে বিরিয়ানি প্রিয়, তাই। আপনার কাছে যদি অন্য কিছু প্রিয় হয় তো আপনি ওই উদাহরণ নেন, কথা বুঝছেন তো? আইসে মনে করেন আমার কাছে বিরিয়ানি, সুস্থ মানুষ, খুব চাহিদা আমার বিরিয়ানির, কিন্তু আমি বললাম ভাই হবে না, আমার খান্তা বাদ দাও, পয়লা বৈশাখ আছে। কথাটা বুঝেন নাই? আমি কি, আমার প্রিয় খাবার বিরিয়ানি, খুব মজা লাগে, আর যদি হয় ঢাকার হাজি বিরিয়ানি তাহলে তার কোনো কথাই নেই, ফখরুদ্দিনের বিরিয়ানি যদি হয় আরও মজা। তো এমন বিরিয়ানি আমার কাছে আসছে, আর আমি বলতেছি ভাই হবে না, আমার বিরিয়ানি হবে না, আমার বিরিয়ানি চলবে না, আমার পান্তাবাদ দাও। এমন পান্তাবাদ 2 দিন রাখার পরে মোটামুটি একটা ফেনা ভাব এসে গেছে, খাইলেই পেট খারাপ হবে, এরকম একটা ভাত দাও, হবে নি? বেয়া কবি না? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে মিয়া তোদেরকে দিলাম জান্নাতি খাবার, আল্লাহ পাঠাইলো জান্নাতি খাবার, জান্নাতের নিয়ামত, আর তোরা এখন কইতেছিস না চলবে না, ওই মাটি থেকে যেগুলো বের হয় ওইগুলো আল্লাহরে উঠাই দিতে কও, তারপরে নিজেরা ফলাবে না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই যে কি যন্ত্রণার মধ্যে আছি, এই এখন সামলাও, দিছিলা জান্নাতি খাবার তাও নেয় না। তো আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, এই যে একটা এলাকা, একটা নির্দিষ্ট এলাকা যেখানে ময়দানে তিহ, যেটা চাষাবাদ এলাকা ছিল না, ওটা ছিল বিরান অঞ্চল, তো এমন একটা এলাকায় যাও যে এলাকায় চাষবাস করা যায়, তো ওই এলাকায় নিয়ে যাও, নিয়ে ওখানে ওদেরকে ফেলাও, বলে এবার চাষবাস করে খা। তখন আল্লাহ তাআলা এই যে এলাকা, তখনও ময়দানে তিহের ওই বন্দিত্ব চলমান, এই অবস্থায় কইছে ওই পাশের এলাকায় যায়া ওখানে চাষবাস করে খাও। কিন্তু এই যে খাইবা, আগে ছিল রাজার হালাতে, শুধুমাত্র বৈশা থাকতো, আসমান থেকে পাখি আসতো, আসমান থেকে খাবার আসতো, ব্যাস সুন্দর করে খাইতা, একেবারে অন্যরকম শাহি হালাত। কিন্তু এখন অবস্থা কি হবে? নিজেরা মাটি কাইটা, মাটি খুঁড়ে, সব কিছু কইরা, সার সুর দিয়া মেহনত করে, এই যে বর্তমানে ধান কাটতে হইতেছে, চিন্তা করেন না, পেরেশান। অনেক গার্জিয়ান আমাদেরকে ফোন দিতেছে, হুজুর সিলেটের যদি একটু একদিনের যদি ছুটি দেন। কেন, কি দরকার? পড়ালেখার সময় একটু ধান কাটতে হবে, একটা কিসের নিতে গেলে 1000-1100 টাকা দাম, পারতেছি না, তাই না? তো এই যে নিজে মেহনত করে খাইতে হইতেছে, এটা সম্মানজনক কথা, ঠিক, নিজের হাতের কামায় সম্মানজনক, এটা তো হাদিসে আসছে না। তো আল্লাহ হোসেন এত মজার রিজিক দিলাম, সব থুয়ে যাবি, খাটাখাটনি করতে তো যা। এবার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, যাও পাশের এক এলাকা আছে, এলাকায় যাও, যা চাইছো সব আছে, চাষ করে খাও। এবার এরপরে আল্লাহ তাআলা বললেন অযরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এত নিয়ামত দেওয়ার পরে যখন নাশুকরি করলি, আল্লাহ তাআলা বলছেন তোদের উপরে জিল্লতি, লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতা, জিল্লতি এবং পরমুখাপেক্ষিতা, খেয়াল করেন, এই বাংলা বুঝতেছেন তো? সারা জীবন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা লাগবে, নিজেরা আর কিছু করার ক্ষমতা নেই, তোমাদের থেকে আর কিছু বের হয়ে আসবে না। তো যরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এক তো জিল্লতি, অপমান, সারা জিন্দেগি মানুষ তোমাদেরকে শুধু ছোট নজরে দেখবে, খেয়াল করেন। আর একটা হলো মাসকানা, পরমুখাপেক্ষিতা। ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ,
কয় শুধু এতটুকু নয়, আল্লাহর পক্ষ থেকে থাকবে লানত, গজব। আল্লাহর পক্ষ থেকে গজব তো থাকলোই, কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এর একমাত্র কারণ হলো তোমরা আল্লাহ তাআলার আয়াতকে, বিধানকে অস্বীকার করছো। প্রথম বিধান দিছিল এলাকায় যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, নিল না। এরপরে তাওরাত আসলো কিন্তু এই সময় ঈসা যখন আটকা পড়ে গেছে, আটকা পড়ে যাওয়ার পরে বলতেছে মুসা আমাদের জন্য একটা বিধান নিয়ে আসো, আল্লাহর কথা অনুযায়ী চলবো, আল্লাহ খুশি হয়ে যাবে আর আযাব আমাদের থেকে উঠে যাবে। কত বড় শয়তান! আটকা পড়ে যাওয়ার পরে বলতেছে, কিন্তু এখন আটকা পড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা বিধান যায়, চলে আসো তুর পর্বতে, চলে আসো। তুর পর্বতে গেছেন, 40 দিন থাকছেন বাড়ি বাড়ি করে, যে 30 দিন এবং 10 দিন, মানে এগুলো জানা আছে না আপনাদের? এগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে। তো 30 দিন থাকার পরে আরও 10 দিন বাড়ায় আল্লাহ 40 দিন পূর্ণ করাইলেন। এবং অধিকাংশ মুফাসসিরিনের কথা হলো এই জিলকদ মাস, এই যে শুরু হলো আজকে 4 তারিখ, এই জিলকদ মাসের একটা মহত্ব কিন্তু এটাই যে তাওরাত নাজিল হয়েছে জিলকদ জিলহজ দিয়ে। আল্লাহ তাআলা 40 দিনের এতেকাফ নিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। 40 দিনের এতেকাফ নিয়ে জিলহজের 10 তারিখে যায়, 40 দিন পূর্ণ হওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিলেন। তাওরাত নিয়ে আসছে, আসার পরে ওই যে চাইছে কিন্তু নিজেরা, খেয়াল করেন, মনে আছে তো? চাইছে কিন্তু কি নিজেরা, যে আমাদের জন্য আল্লাহর একটা বিধান নিয়ে আসো, আমরা ওইটা নিয়ে এবার কি করব, আল্লাহর ফাইসালা অনুযায়ী নিজের জীবন চালাবো, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা দিয়েছেন এখনকার এটা যে আল্লাহর কিতাব, 40 দিন তুমি আমাদের থেকে হারাই গেছো, যে তুমি যে আল্লাহর কাছ থেকে নিয়ে আসো, যে আল্লাহর কিতাব তোমার না, তার দলিল লাগবে। তার দলিল কি? আল্লাহরে দেখানো লাগবে। চিন্তা করেন, কী লাগবে? আল্লাহরে দেখানো লাগবে। ইতিহাস আপনাদের জানা আছে, এটা আমার মূল বিষয় না। তো যেই কথাটা মূল বিষয়, যে এত নিয়ামত পাওয়ার পরেও যখন নাশুকরি হয়, তখন আল্লাহ তাআলা কি করেন? ওই নিয়ামতগুলো উঠায় নেন এবং জিল্লতি আমাদের উপরে চাপাই দিবেন। এই জন্য খুব খেয়াল রাখা দরকার, নিয়ামত যেভাবে আসে ওই নিয়ামতের শুকরিয়াটা সেভাবে আদায় করা। অর্থ আইছে, আমি আগে একদিন বলেছিলাম, অর্থ আইছে, অর্থের নিয়ামত, অর্থের হক আদায় করো। জ্ঞান আসছে, জ্ঞান মানুষের মধ্যে বন্টন করো, এটা জ্ঞানের নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া হলো মানুষের মধ্যে বন্টন করো। নাকি জ্ঞান শিখলাম আর এই যে টাকা ইনকাম করার জন্য আমি পড়ালেখা করছি। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকটা এরকম না, যে শিক্ষিত ছেলেরা শিক্ষিত বানিয়েছি, কেন? বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, টাকা বেশি। কিন্তু ঠিক আমি আগে একদিন বলেছিলাম, ভালো নিয়তের সাথে ইনকাম সোর্স তৈরি হওয়া এটা অপরাধ না, কিন্তু নিয়তটাকে দূরে ফেলে শুধু অর্থকে উদ্দেশ্য করা এটা খারাপ। তো এখন মনে করেন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ডাক্তার তো প্রয়োজন, জরুরত এবং শরীয়তের তাকাজা। ডাক্তার হইল উদ্দেশ্য, আপনি ডাক্তার বানাচ্ছেন কেন? মালপানি বেশি, নাউজুবিল্লাহ, মালপানি। তাহলে আপনার নিয়তেই খারাপ হয়ে গেল শুরুতে। কিন্তু আপনি বানাইলেন কেন? যে আমার সন্তান ডাক্তার হবে, মানুষের খেদমত করবে, তার জরুরত তো সে নেবেই। তো নিয়তটা যখন হবে মানুষের খেদমত করা, মানব সেবা করা, প্রত্যেকটা রোগীর বিনিময়ে সে নেকি পাবে, প্রত্যেকটা প্রেসক্রিপশনের বিনিময়ে সে নেকি পাবে। আবার অর্থ তো আছেই, অর্থ হালাল হইল, সেবা ইবাদত হইল। এভাবে হার জগতের হালাল যত পদ আছে, হালাল যত পড়ালেখা আছে, চাকরি আছে, সব কিছুর অবস্থাই। তো নিয়ামত যখন পাবো শুকরিয়া আদায় করবো, নাহলে বনি ইসরায়েলের মতন অবস্থা হবে। মজার ব্যাপার দেখেন, 40 বছর হারাম করলো কেন? এই কথাটা বলে আমি আমার মূল কথায় চলে যাই। 40 বছরের হারাম করার মূল কারণ হলো যে এই প্রজন্মটাকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। 40 বছর পরে নতুন প্রজন্ম চলে আসে না? এই নতুন প্রজন্মকে দিয়ে আল্লাহ তাআলা ফিলিস্তিন বিজয় করালেন। এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ইন্তেকাল করছেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছেন ময়দানে তিহের মধ্যে থাকা অবস্থায়। এই জন্য মুসা আলাইহিস সালামের কবরস্থান কিন্তু ফিলিস্তিনের কাছেই, কারণ ময়দানে তিহটাও ফিলিস্তিনের কাছে। তো ওইখানে মুসা আলাইহিস সালামেরও কবর, হারুন আলাইহিস সালামেরও কবর। এরপরে ইউশা ইবনে নুন নতুন নবী আল্লাহ পাঠায়া, এরপরে ফিলিস্তিন পরবর্তী প্রজন্মকে দিয়ে বিজয় করায়া, এরপরে ফিলিস্তিন তাদের হাতে দিছে, এর আগে দেয় নাই। তো মূল কথার উদ্দেশ্য হলো এই মাসের মহত্বের মধ্যে একটা কারণ হলো যে এই মাসটা হলো সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। আর একটা মহত্ব আছে এই মাসের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রসুল সর্বমোট উমরা করেছেন 4টা। কয়টা? উমরা হজ করেন না আপনারা উমরা হজ বলেন, এটা উমরা। তো এই উমরা রসুল মোট করেছেন 4টা। একটা করছেন হজের সাথে, বিদায় হজ যখন করছেন ওইটা। বাকি 3টাই করেছেন হলো জিলকদ মাসে, এই যে মাসটা আজকে 4 তারিখ, জিলকদ মাসে রসুল 3টারই উমরা করেছেন জিলকদ মাসে। হুদাইবিয়ার সন্ধি করে ফিরে আসতে হলো, এটাও উমরা।
শরীয়তের ভাষায় এটাকে উমরা ধরা হয়েছে। পরের বছর উমরাতুল কাজা, তারপরের বছর ফাতে মক্কার পরে যখন হুনাইনের যুদ্ধ হইল, হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা থেকে আরেকটা উমরা করছেন। এই জন্য এই মাসের আলাদা একটা গুরুত্ব যে রাসূল এই তিনটা উমরা করছেন জিলকাদ মাসে। আরেকটা বিষয় হলো এই মাসে এই মাসগুলোতে হারাম মাস 4টা, আমি সবাই আসে গেছে আবার বলতেছি। জিলকদ চলমান শুরু হলো, এরপরের মাস জিলহজ যেটা আমরা হজ করবো এবং কুরবানি, এরপরের মাস মহরম, 10ই মহরম আছে না, আশুরা, হ্যাঁ, এই পরপর 3 মাস সম্মানিত। এরপরে আরেকটা মাস আসবে রমজানের আরও 1 মাস আগে, রজব, শাবানের আগে রজব, এটাও সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলোতে কি করতে হবে, মূল করণীয় কি? আল্লাহ তাআলা বলে দিলেন ফালা তুজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসগুলোর ভিতরে নিজেদের উপরে জুলুম কইরো না। জুলুম কাকে বলে? কোরআনের ভাষায় জুলুম বলা হয় আল আমালু বিমাসিল্লাহ, আল্লাহর নাফরমানি করা, ওয়াত্তারকু লিতাআতিহি, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া। আল্লাহর ইবাদত ছাড়া এবং আল্লাহর নাফরমানি করা, এটা হলো জুলুম। তো এই মাসগুলোতে এই ধরনের আমল করা যাবে না যার দ্বারা আল্লাহ নারাজ হয়, এবং নামাজ কালাম সহ যত ইবাদত আছে এগুলো ছাড়া যাবে না যাতে আল্লাহ নারাজ হয়। তাহলে অন্য মাসে ছাড়া যাবে মনে হয়। আমার কথা থেকে তো উল্টা বুঝলে এটা বুঝতে আসবে যে তাহলে এটা বাকি মাসগুলোতে আমরা নামাজ আর পড়বো না, এই 4 মাসে পড়ি না, এটা কিন্তু উদ্দেশ্য না। কাতাদা রাহিমাহুল্লাহ উনি বলেন, বড় মুফাসসিরিন এবং তাবেঈ, উনি বলেন আল্লাহ তাআলা তার ইচ্ছা, যেহেতু তিনি বছর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর ফয়সালা অনুযায়ী মাস কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে আল্লাহ যে দিন পারে, যে দিনকে চায়, যেই সময়কে চায়, চাইলে মর্যাদা দিবেন, চাইলে মর্যাদা কোনোটা ছোট করবেন, কারণ মালিক তিনি। তো এই 4 মাস বাদেও অন্য মাসেও গুনাহ করা হারাম, অন্য মাসেও ইবাদত ছাড়া হারাম। বাকি এই মাসগুলোকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, বান্দা যেন অবহেলা করেও ভুলেও এই মাসগুলোতে আল্লাহর নাফরমানিতে না জড়ায়। আর একটা আমল, শেষ আমল, সেটা হলো এই মাসগুলোতে চাইলে রোজা রাখতে পারেন। এক সাহাবী আসছে, রাসূলের সাথে বায়াত হয়েছে, বায়াত হয়ে ইসলাম গ্রহণ করে চলে গেছে। 1 বছর পরে রাসূলের কাছে আসছে, এসে বলছে রাসূলুল্লাহ আমারে চিনছেন? কেন না, তো তোমার তো চিনি না। কে রাসূলুল্লাহ? আমি অমুক আল বাহিলি, ওনার উপাধি। আমি বাহিলি, আনাল বাহিলি। তুমি বাহিলি? তো তোমার তো দেখতে খুব রাদুষ্ট ছিলা, এত হ্যাংলা হয়ে গেছো কেন? কে রাসূলুল্লাহ 1 বছর যাবত আমি আপনার সাথে দেখা করার পর থেকে নিয়ে প্রত্যেকটা দিন আমি রোজা রাখছি, প্রত্যেকটা দিন রোজা রাখছি। সুবহানাল্লাহ বুঝছেন না? হ্যাঁ, এটা সুবহানাল্লাহর কাজ না। আল্লাহ রাসূল জবাব কি দিয়েছেন? কয় নিজের উপরে এত বড় জুলুম করছো। কি বলছে? নিজের উপরে এত বড় জুলুম করছো, তোমাকে তো আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার কথা বলে নেই। তো রোজা যদি রাখতে হয় আল্লাহকে খুশি করার জন্য, তো মাসে একটা রাখো। কে রাসূলুল্লাহ আমার শক্তি আছে, একটু অনুমতি দেন, আর একটু বেশি রাখি। কত 2টা রাখো। আরও একটু বেশি অনুমতি দেন, মাসে 3টা রাখো। আরও একটু অনুমতি দেন। তো রাসূল বলছেন এই যে হারাম মাস 4 মাস যার কথা বলতেছি, যে এই হারাম মাসে 3টা আমার হাতের দিক তাকায়েন, কিন্তু ঠিক এভাবে রাসূল দেখাইছেন 3টা, মানে 3টা রোজা রাখো, 3টা অফ রাখো, 3টা রোজা রাখো, 3টা অফ করো, 3টা রোজা রাখো, 3টা অফ করো। অর্থাৎ বিরতি দিয়ে 3টা করে হারাম মাসে রোজা রাখো, মানে হারাম মালতে সম্মানিত মাসগুলোতে রোজা রাখো, আর বাকি প্রত্যেক মাসে 3টা করে রাখো। তো এই জন্য এই মাসগুলোতে আসলে মর্যাদাবান। এই জন্য খেয়াল করতে হবে যে আমাদের থেকে এই যে মাস শুরু হইল, আজকে 4 তারিখ হয়ে গেছে। আমি গত সপ্তাহে এই বিষয়টা বললে আরও ভালো হইতো আপনাদের জন্য। তো শুরু হয়ে গেছে, যে এই সম্মানিত মাসগুলোর সম্মান যাতে অটুট থাকে, এটা খেয়াল রাখা। আমার থেকে ইবাদত বন্দেগী যেন না ছোটে, আল্লাহর নাফরমানি যেন না হয়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।